ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। দেখো বন্ধুরা, আমি আজকের তোমাদের কাছে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হলো লোটে ফ্রাই। তো লোটে ফ্রাইটা আমি কিভাবে বানাচ্ছি তোমরা ভালো করে দেখো। তোমরা যারা নতুন সাবস্ক্রাইব আছো আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে, আর হলো তোমরা আমাকে ভালোবাসা দেবে, অনেক অনেক লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো বন্ধুরা তোমরা দেখো যে কিভাবে আমি বানাচ্ছি লোটে ফ্রাইটা। আজকের আমি করছি লোটে ফ্রাই। লোটে ফ্রাই করতে গেলে লোটে মাছ তো লাগবেই, তার সাথে লাগবে বেসন দিয়েছি, আর অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়েছি, আদা রসুন গ্রেট করে দিয়েছি, আর হলো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। ওর সাথে দেব নুন দেব, আর হলো দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, আর হলো গরম মশলার গুঁড়ো দিয়ে একসাথে আমি মাখিয়ে নেব প্রথমে। আর দেখো ওই মাছটা কিন্তু আমি একটু হলুদ একটু নুন মাখিয়ে নিচ্ছি লোটে মাছটাতে। তারপরে কিছুক্ষণ রেখে দেবো ওইটা। এবারে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি, বেসনটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি প্রথমে। তারপরে কি তোতে আমি একটু জল দেব, নুনও দিয়েছি, দিয়ে আমি জলটা কিন্তু আমি অল্প অল্প করে আমি জলটা দেব, কারণ খুব পাতলাও হবে না আর খুব ঘন হবে না, মিডিয়াম হবে। জলটা যখন দেবো কিন্তু খুব অল্প অল্প করে জলটাকে দেবো, দিয়ে দিয়ে আর কি মাখবো আমি। দেখো আমি কীভাবে এটা মাখাচ্ছি। এই যে গরম মশলার গুঁড়ো দিয়েছি, দিয়ে দেখো আমি অল্প কিন্তু আমি জল দিচ্ছি, মানে একসাথে কিন্তু অনেকটা জল আমি দেবো না, অল্প অল্প করে জল দেবো আর মাখাবো। দেখো এখানে কিন্তু আমি 300 গ্রাম লোটে মাছ নিয়েছিলাম, আর বেসন 100 গ্রাম নিয়েছি। বেসন 100 একটু বেশি আছে বেসনটা, আর কর্নফ্লাওয়ার রয়েছে। তোমরা যেই অনুযায়ী লোটে মাছটা নেবে সেই অনুযায়ী তোমরা কিন্তু বেসনটা নেবে, মশলাপাতি তোমরা নেবে সেই অনুযায়ী। আমি কিন্তু এখানে জিরে গুঁড়ো 1 চামচ দিয়েছি, ধনিয়া পাউডার 1 চামচ দিয়েছি, গরম মশলার গুঁড়ো 1 চামচ দিয়েছি, হলুদ গুঁড়ো সবার 1 চামচ করে দিয়েছি, হলুদ গুঁড়ো 1 চামচ দিয়েছি, লঙ্কা গুঁড়ো আর কি 1 চামচ দিয়েছি। নুনটা সকলের পরিমাণ মতন সকলের নুনটা দেবে, যে যেমন নুনটা খেতে ভালোবাসো, অনেকে কম খায় অনেকে একটু বেশি খায়। দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে, কিন্তু ফাটাতে হবে, বেশ অনেক করে ফাটাতে হবে, কারণ না যদি বেশ ভালো করে ফাটানো হয় বড়াটা কিন্তু ভালো হবে না, একটুখানি ফাটিয়ে নিতে হবে। অনেক করে ফাটাতে হবে, যতক্ষণ দেখবে হালকা হালকা না, যদি বেসনটা যখন দেখবে হালকা হালকা হচ্ছে তখনই আর ফাটাবে না, বেশ কিছুক্ষণ ফাটাতে হয়, 15-20 মিনিট আর কি ফাটাতে হবে বেসনটাকে। দেখো তেলটা কিন্তু আমি গরম বসিয়ে দিয়েছি। এইবারে লোটে মাছগুলোকে আমি বেসনের গোলার মধ্যে আমি আস্তে আস্তে ওটাকে ডুবিয়ে নিয়ে আর তেলে আমি ছাড়বো। লোটে মাছের দেখবে গায়ে কিন্তু বেসনটা লাগতে চায় না, শুধু সরে সরে যায়, তাই মানে খুবই সাবধানে ওটাকে মাখাতে হবে। মাখিয়ে নিয়ে আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। দেখো কীভাবে আমি বড়াগুলো ভাজছি, একটা একটা করে ভাজছি। এইভাবে তোমরা ঠিক ভাজবে, খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়। উনুনটা কিন্তু একদমই আস্তে করে দেবে, তেলটা প্রথমে গরম করে নেবে জোরে দিয়ে, তারপরে কিন্তু একদম আস্তে করে দেবে, কারণ আস্তে করে দিলে তাহলে বড়াটা আর কি ভালো হবে, ভিতরটা ভালো হবে, কাঁচা থাকবে না। লোটে মাছ তো বেশ একটু বেশ আস্তে করে দিলে কি হয়, লোটে মাছটা খুব সুন্দর খেতে লাগে।
না হলে একটা কিরকম একটা ভাত ভাতে ভাব থাকে। তাই একদম পুরো আস্তে করে দিতে হবে, উনুনটাকে দিয়ে তোমরা ভাজবে। একটা পিঠ হয়ে গিয়েছে, কিন্তু আমি কিন্তু খুব সাবধানে তুলছি, কারণ ওই যে বললাম যে লোটে মাছের গায়ে থেকে কিন্তু বেসন সরে যায়। দেখো এক পিঠ কিন্তু আমাদের ভাজাটা হয়ে গিয়েছে, আর এক পিঠ ভাজবো। আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে, দেখো কি সুন্দর লাল লাল করে ভাজবো প্রতিটা, এইভাবে লাল লাল করে আমি একটু ভেজে নেব। এবার আমি নামাবো।